একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে, তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন। থ্যাংক ইউ। রাজা পাপড় একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে। ও রাজা পাপড় আলা, ও রাজা পাপড় আলা, দাঁড়াও দাঁড়াও, এই লাও আর রাজা পাপড় দাও। এই এই চুলি লাল লাল কি রে? আরে বাড়ি ভাঙাচোর কিছু ছিল না, আর স্কুলে যাতে দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে দাদুর বাল ছিঁড়ে চলে এসেছি। ধর ধর, আমি এলো না, বাড়িতে অন্য কিছু আয়। ও কাকু কাকু লাও না, বেশি না, একটা পাপড় দিলেও হবে। একবার বলেছি তো লোবো না, কানে শুনতে পাস না? বাড়ি থেকে মাথা চলে আয়। তুই লিবি না তো? তোর ছেলে কিন্তু আগে স্কুলে পড়ে, স্কুলে গিয়ে তোর ছেলের টুনটুনি কেটে নেবো। শালা কলা পাঁপড়ের জন্য ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করবো, তার থেকে সে ঝামেলা না করে পাঁপড় দিয়ে বিদায় করি। এই তোর কিছু দিতে হবে না, দাঁড়া আমি তোর ফ্রি পাঁপড় দিচ্ছি। আরে রক্তকোটের বেটা, তুই পাঁপড় খাবি আমার বলবি তো, আমি বেলেটে কেটে দিতুম। তুই এমন ভাবে ছিঁড়ে নিয়ে আইছিস সে শেকড় সমেত গাছও উপড়ে গেছে। এই এলে, আর এরপরে সব আজে বাজে জিনিস আমার গাড়ির ধারে পাশে আসবি না। দাদু রাগ করো না, এ লাও পাঁপড় খাও, আর বাড়িকে তোমার বালে না মানে তোমার সে করে পানি দাও, আমি স্কুলে যাচ্ছি। ও কাকু দাঁড়াও দাঁড়াও, এলাম হাঁড়ি আর পাঁপড় ভরে দাও আমার গাড়ি। না মানে হাঁড়ি লাও আর পাঁপড় দাও। আরে রক্তকোটের বেটা, পাঁপড় খাওয়ার জন্য ভাতের আইলে চলে আইছিস, তবে তরকারিটাও লিয়ে আয়, পরে ভাত তরকারি মেখে খাবার। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে এসতেছি। রক্তকোটের বেটা এদিকে এদিকে, তোর হাঁড়ি আনতে হবে না। আরে রে এও আমি নেবো না। কেন নেবে না কেন? আরে এই হাঁড়ি যদি আমি লেলেই তোর মা ভাত রাঁধবে কি করে, আর তোর বাপ মা খাবে কি? আমার বাপ মা যা খাই খাক, তোমারও তো দেখতে হবে না। আমার পাঁপড় দাও, আমি পাঁপড় খাবো। আর পাঁপড় না দিয়ে যদি জ্ঞান দেছো, এই হাঁড়িতে মেরে তোমার গাঁড় ভেঙে দেবো। ঠিক আছে তে, কিন্তু তোর মা আবার কিছু বলবে না তো? আরে না না, তুমি লাও তো, আমার মা কিচ্ছু বলবে না। আমার মা আমার ভয় করে। তাই নাকি? তোর মা ভয় করে? সেই দেখ তোর মা আসতেছে। কই কই, আমার হাঁড়ি বিকেট দাও, আমি হাঁড়ি দেবো না, আমার মা আমার মেরে ফেল দেবে। এই এক্ষুনি তো তুই বলছিলি আমার মা আমার ভয় করে, তবে তুই এখন ভয়তে মুতে ফেলতেছিস কেন? আরে আমি ভয় করি না, আমি তো দেখাচ্ছিলাম আমার মা আসলে আমি এরম করবো না। ও আচ্ছা, দে তবে। যাক ভালোই হয়েছে আজ এ পাড়ায় এসে, আমার বেকা মান্টুর মতন 4-5টা পাঁপড় দে, একটা ভালো হাঁড়ি পেয়েছি। এমন করি তার 2-10টা পালি না, পাঁপড়ের ব্যবসা বাদ দিয়ে হাঁড়ির ব্যবসা করবো। চল শুয়ারে বাচ্চা চল, আর ভাতের হাঁড়ি কাট দিচ্ছিস বল? ভাতের হাঁড়িতে রাজা পাপড় খাবা? রাজা পাপড় তো জমের খাওয়া খাওয়াবো। রক্তকোটের বেটা, ভাতের হাঁড়িতে রাজা পাপড় খাবে? হ্যাঁ এই রক্তকোটের বেটা চল। এই পাপড়টা দিচ্ছিস? হ্যাঁ এই কেলে পাঁপড় আইলাটা দিলুম। রক্তকোটের বেটা, তোর পাপড় কে হয় না? ভাতের হাঁড়িতে পাপড় খেতে যাচ্ছে? আরে আমি দিদি যাইনি, আমি এখানে বসেছিলাম, আর এই পাঁপড় আইলাটা বলে বাড়িতে ভাতের নালে লিয়ে আয়, আমি অনেকটা পাঁপড়ে দোকান, তাই আমি নিয়ে এসে দিলুম। না না বৌদি, আমি এমন কথা বলিনি, তোমার ছেলে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ আমার ছেলে তো মিথ্যা কথা বলতেছে, আর তুমি তো একেবারে সত্যবাদী। তোমাদের জেলায় তো বাড়ি কিছু রাখার মতন নেই, বাড়ি যা ছিল ভাঙাচুরো হাঁড়ি কুড়ি সব এনে ভরে দিচ্ছে তোমাদের গাড়ি। ও মা তুমি জানো আমি আনিনি বলে এই পাঁপড় আইলা আমার হদ্দমান মেরেছে। রক্তকোটের বেটা, তোর এত বড় সাহস, তুই আমার শয়তান না মানে আমার সন্তানের গায়ে হাত দিস? দে আমার হাঁড়ি ফেরত দে। বৌদি তোমার সাথে ফালতু ঝামেলা করে আমার কোনো লাভ হবে না, আমি তোমার হাঁড়ি ফেরত দিচ্ছি। তার আগে আমি তোমার ছেলে যে পাঁপড় দিয়েছিলাম সেগুলো দাও। এই সে পাঁপড় কই? পাঁপড় ফেরত দে। ও মা সেই পাঁপড় খেয়ে তো আমি হেগে দিছি। ও ভাই, বাচ্চা মানুষ যখন খেয়ে ফেলেছে, তোমার পাঁপড়ের বদলে আমি টাকা দিচ্ছি, বলো কত দিতে হবে? 100 টাকা। হ্যাঁ 100 টাকা? তুমি কতটা পাঁপড় দিলে ভাই? এই থলের হাফ থলে পাঁপড় দিলুম। ও মা, এই শুয়ারের বাচ্চা মিথ্যে কথা বলতেছে,
আমার বান্টুর মতন বেকা 5টা পাপড় দিলো। হ্যাঁ, তুমি যেগুলো বলেছো সব সত্যি কথা, আর আমারগুলো সব মিথ্যে কথা না। ও বৌদি, আমার আগে 100 টাকা দাও, তারপর তোমার হাঁড়ি দেবো। না মা, তুমি 100 টাকা দেবে না। এই তুই চুপ কর তো, পাঁপড় যখন খেয়েছিস টাকা তো দিতেই হবে। ও ভাই, তুমি হাঁড়িটা ফেরত দাও, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। রক্তখোটের বেটা 100 টাকা দেবে, এখান থেকে চুপচাপ চলে যা, না হলে তোর নামে নারী নির্যাতনের কেস ঠুকে দেবো, জেলে পচে পচে মরে যাবি। ও দাদু রাজা পাপড় খাবো, দাও না দাদু, আমার রাজা পাপড় দাও না। আরে আমার কাছে তো এখন খুচরো পয়সা নেই। পয়সা লাগবে না তো, বাড়ির পিছনে যেসব লোহা ভাঙা, টিন ভাঙা, কাঁচ ভাঙা আছে ওগুলো দিলেই রাজা পাপড় পাওয়া যাবে। এই দাঁড়া, পরে দিচ্ছি। তাড়াতাড়ি চলে আসুন, আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। তো যাও না বাবা, দেখতে পাচ্ছি না ছেলে পিলে জ্বালাচ্ছে। আরে চাচা, আমিও তো চাই ছেলে পিলে জ্বালাক। হ্যাঁ, কি বললি তুই? না মানে বলছিলাম, ছেলেটা যখন এত করে বলছে, দাও না কটা পাপড়। হ্যাঁ দাও না দাদু, কটা পাপড় কিনে দাও না। না, পাপড় খাইতে হবে না, পাপড় তেলে ভাজে, আর তেলে ভাজা খালি পেটে গ্যাস হবে। কিন্তু চাচা, আমি তো পাপড় তেলে ভাজি নে, বালদে ভাজি, মানে বালিতে ভাজি, বালিতে। আরে কাকু, তুমি মরে গেলে ওর দাদু পাপড় কিনবে না, কারণ ওর দাদু আমার গ্রামে 1 নম্বর কিপটে। ওদের সাথে না বকে এলাও, আর আমার পাপড় দাও। দে। আমি দেবো না, বাড়ির থেকে ভাঙা চুরলি আয়। কেন সবাই লাগছে, তুমি নেবে না কেন? আরে খোকা, আমিও তো লিতুম, কিন্তু তোরকা পাড়ার ছেলে পেলে এত ঢ্যামনা যে মাথার চুল বাদ দিয়ে ওখানকার চুল দিচ্ছে। আরে কাকু, তুমি নিশ্চিন্তায় লাও, আমারগুলো মাথার চুল। আমি কি করে বিশ্বাস করবো যে এগুলো তোর মাথার চুল? দাঁড়া, দিচ্ছি পাপড়। দাঁড়াও কাকু, আমি পাপড় নেবো না, বাড়িতে আরো ভাঙা চুরালি আসি, আমি অনেকটা টাকা নেবো। ঠিক আছে, জানি আয়। ও কাকু, শিগগিরই আমাদের স্কুলে চলো, আমাদের ম্যাডাম তোমার ডেকে পেটকেছে। কেন রে, তোদের ম্যাডাম আমার দেবে নাকি? মানে ভাঙা চুরে দেবে নাকি? আরে না না, তোমার ছেলে বিশাল বড় একটা ঘটনা ঘটকে ফেলেছে, আমাদের ম্যাডামের মুখে হ্যান্ডেল মেরে দিয়েছে। কেন এরকম কাজ করেছে কেন? আরে ও পড়া পারিনি, আর ম্যাডাম ওর ধরে মেরেছে তাই। শুয়োরের বাচ্চা পড়ালেখা পারে না, শুধু ও কাজ করতে পারে। এ খোকা, এই কাজ করতে কেউ দেখিনি তো? দেখিনি মানে? পুরো ক্লাসের সামনে মেরেছে। আরে রক্তকোটের বেটা, পুরো ক্লাসের সামনে আমার মান সম্মানের গাড়ি বেরোতেছে। ও কাকু, শিগগিরই চলো, ডাক্তার বাড়ি লিয়ে আসতে হবে, অনেকটা রক্তও বের গেছে। হ্যাঁ, বলিস কি, রক্ত বের গেছে? কতবার মেরেছে? আরে একবারই মেরেছে, কিন্তু জোরে মেরেছে তো, তাই ম্যাডামের নাক ফেটে গেছে। নাক ফেটে গেছে মানে? হ্যান্ডেল ছুঁড়ে নাকে মেরেছে তো, তাই নাক ফেটে গেছে। হ্যান্ডেল মানে মেশিন হ্যান্ডেল? খুব বাসা বেঁচে গেছি। এ খোকা, ঝাঁকারে করুক, ওই স্কুলে মরুক, আমি যাব না, তুই যা। এলাও কাকু, লোয়া আর মেপে দেখো। এই চুপ চুপ, আমি তো দোবান। ও কাকু, এটার বদলে কটা পাঁপড় দেবে? এই
এটা কোথা থেকে এনেছিস রে? সেনা সেনা লাগছে। বাড়ির থেকে নিয়ে আইছি, আবার কোথা থেকে নিয়ে আসবো? আমার কি তোমার চোর মনে হয় তাই তোমার ঝোলা থেকে চুরি করবো? তুই আমার ঝোলা থেকে নিসনি, তবে কোথায় পেয়েছিস? তুই তো এইছিস খালি হাতে। খালি হাতে এসে কি হয়েছে? আমার ব্যাগের বোতল ছিল। আমরা খুব গরিব মানুষ, পানির বোতল কিনতে পারি না, তাই ওই গুলিকন্ডির বোতলে পানি খাই। হ্যাঁ কাকু, এ সত্যি কথা বলতেছে। এরা এত গরিব যে 10 টাকাতে পানি বোতল কিনতে না পারলেও 100 টাকাতে গ্লুকন্ডির বোতল কিনতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি নেবে কি তাই বলো, নয়তো আমার বোতল ফিরিয়ে দাও, আমি বাড়িকে পানি খাবো। ঠিক আছে, এর বদলে কিন্তু 3টে পাঁপড় হবে। আরে ওই 3টে পাপড়ই দাও, ও কোটো তার আমার না তোমার। হ্যাঁ? না মানে ওই 3টে পাপড়ই চলবে, ওই 3টে পাপড়ই দাও। এলে এই একটা দিস কেন? বুঝতে হাফ দে। যে চুরি করেছে সে 2টো খাবে আর তুই একটা। দাঁড়া আমি বল দিচ্ছি। এ ভাই ভাই বলিস নে, তুই হা কর, আমি তোর পাপড় দিচ্ছি। শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে পেয়ে দিচ্ছিস? দাঁড়া আমি সব বল দিচ্ছি। ও কাকু, এই কোটো বাড়িতে আনিনি, তোমার এই থলেতে চুরি করেছে। রক্তকটের বেটা, তোর এত বড় সাহস, তুই আমার ঝোলা থেকে বোতল আমার দিছিস? আজ তোর মেরেই ফেলে দেবো। তো গাইস, সবার প্রথমে কমেন্টে বলো কি এর পার্ট 2 দেখতে চাও কিনা। তোমরা বললে আমরা বানিয়ে সামনের সপ্তাহে দিয়ে দেবো রবিবারে, না হলে কিন্তু বানাবো না। তো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া যদি আমাদের দুই ভাইয়ের মুখ দেখে অন্য কোনো চ্যানেলে রাজা পাপড়ের ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখে থাকো, ওটা কিন্তু আমাদের চ্যানেল না। আমাদের একটাই চ্যানেল, এই যে যেটা থেকে দেখছো এর নাম পাগলের দল। এছাড়া আমাদের কোনো চ্যানেল নেই। এইটাই ছিল কথা। বাকি তোরা বল। বাকি গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো। আর গাইজ ভালো ভিডিও দেখতে হলে একটু লেট হবে, কেননা ভিডিও ভালো বানাতে গেলে একটু লেট হয়। যদি বলো না খারাপ ভিডিও দাও, তাহলে আমরা সপ্তাহে না 3-4 দিন পর পর ভিডিও দেবো, দেখতে ভালো লাগবে না। আর আমি যেটা বলি, সাবস্ক্রাইব করে গরম করে খাতে দেবো, যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আর একটা দুঃখের কথা, আমি আর রাজা বিয়ে করবেই, একটু ভালোবাসা না দিলে আমি রাজা বিয়েটা করে ফেলতে পারি। ভালোবাসা দিলেই বিয়ে করবো। তো গাইস, এই ছিল ভিডিওটা। দেখা হচ্ছে নতুন ভিডিও। এরা যা যা বললো করে দিও। বাই।